নমস্কার, লার্নিং পেডাগজিতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ডিএলএডের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভিংয়ের এটা হলো প্রথম এপিসোড, যেখানে প্রথম কোয়েশ্চেন রয়েছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ রেশিও 27/64 ইকুয়ালস টু 3/4 রেশিও এ হলে এর মান কত। এই রেশিওটাকে আমরা লিখতে পারি, যদি রেশিওর বোথ সাইডে আমরা যদি 64 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাচ্ছি, 64 রেশিও 27। রেশিও 27 মানে হলো 3:4, দুপাশে আমরা কাটাকুটি করে পাচ্ছি। রেশিও মানে আমরা সেটাকে ভাগের আকারে লিখতে পারি, তাহলে 64/27 ইকুয়ালস টু 3/4। এবার কোনাকুনি গুণ করলাম, 64 ইন্টু 4 ইকুয়ালস টু 3 ইন্টু 27, তাহলে এ স্কোয়ার আর 3 ইন্টু 27কে আমি যদি 3 ইন্টু 3 ইন্টু 3তে ভেঙে নিই, 64কে 8 ইন্টু 8এ ভাঙি আর 4কে 2 ইন্টু 2তে যদি ভেঙে নিই, তাহলে একে স্কোয়ার রুট করলে আমরা পাবো 3 ইন্টু 3/8 ইন্টু 2, ইট মিনস 9/16। দ্বিতীয় অঙ্ক, 2, 1, 2, 3, 3, 6, 5, 8, 15, 9, 5, 8, 5 রাশিগুলির ভূইষ্ঠক, মধ্যক এবং প্রসারের গড় নির্ণয় করব। রাশিগুলোকে আমি ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে নিলাম। সাজালে আমি পাচ্ছি 1, 2, 2, 3, 3, 5, 5, 5, 6, 8, 8, 9, 15। ভূইষ্ঠক হলো এই রাশিগুলোর মধ্যে যে রাশিটি সবচেয়ে সর্বাধিকবার ব্যবহৃত হয়েছে সেটিই হলো ভূইষ্ঠকের মান। এক্ষেত্রে 5 হলো ভূইষ্ঠক। মধ্যক আমরা কিভাবে বের করব? মোট যতগুলো রাশি রয়েছে সেটা হয়ে গেল এনের পরিমাণ, অর্থাৎ এক্ষেত্রে 13টি রাশি রয়েছে। যদি 13টি রাশি হয়, 13 একটি বিজোড় সংখ্যা হওয়ার কারণে মধ্যকের ফর্মুলা অনুসারে হয় n+1/2 তম পদ। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 13 + 1/2, এটার মানে 14/2, অর্থাৎ 7তম পদ। 7তম পদ গুনলে দেখা যায় তার ভ্যালু হয়ে যায় 5। প্রসার বের করব সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যার মধ্যে বিয়োগ, এবং গড় বের করব কি, ভূইষ্ঠক 5 যোগ মধ্যক 5 এবং প্রসার 14/3। তাহলে আমরা পাচ্ছি 24/3 ইকুয়ালস টু 8। পরবর্তীতে দেখা যাচ্ছে নিচের মূলদ সংখ্যাগুলির মধ্যে 2/5 এবং 3/5-এর মধ্যে মধ্যবর্তী সংখ্যা নির্ণয় করতে বলেছে। 2/5 আর 3/5কে আমি যদি ডিনোমিনেটর অর্থাৎ হর সমান করার জন্য 6 দিয়ে গুণ করি, তাহলে 12/30 আর 18/30, তার মধ্যেকার সংখ্যা 16/30। পরের অঙ্কটির ক্ষেত্রে বাম পক্ষটাকে আমি গুণ করে নেব এবং ডান পক্ষ যেমন আছে রেখে দেব। বাম পক্ষ থেকে ডান পক্ষের সংখ্যাটা বিয়োগ করলে এক্সের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 25 ফুট। যদি আয়তক্ষেত্রের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 15 ফুট হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বের করতে দিয়েছে। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার একক। এক্ষেত্রে ক্ষুদ্রতম বাহু অর্থাৎ দৈর্ঘ্য, তাহলে আমরা এখান থেকে প্রস্থ বের করে নিতে পারবো। আর ক্ষেত্রফলের সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। প্রস্থ হচ্ছে সবচেয়ে বড় বাহুটা। তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্যের পরিমাণ বের করে নেব। তাহলে √15 স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার ইকুয়ালস টু 25। আমি রুট তোলার জন্য উভয় দিকে বর্গ করে নিলাম। তাহলে 15 স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার ইকুয়ালস টু 25 স্কোয়ার।
তাহলে 25 স্কোয়ার হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার হচ্ছে 25 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা পুট করে আমরা পেলাম 25 প্লাস 15 ইন্টু 25 মাইনাস 15। 25 প্লাস 15 করলে হয় 40 আর 25 মাইনাস 15 করলে হয় 10। দুটোকে গুণ করলে পাওয়া যায় 400। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার পাচ্ছি 400, তাহলে দৈর্ঘ্যর ভ্যালু পাবো 20 ফুট। এবার দৈর্ঘ্য পেলাম 20 ফুট, প্রস্থ জানি 15 ফুট, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 20 ইন্টু 15 বর্গ ফুট। 20 ইন্টু 15 মানে হলো 300 বর্গ ফুট। পরবর্তী, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 20% কমলে তার ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে তা জিজ্ঞেস করেছে। আমরা প্রথমেই ধরে নেব তার বাহু হলো এ একক, তাহলে 20% বাহুকে কমালে এ মাইনাস 20a/100, তাহলে কাটাকুটি করলে আমরা পাচ্ছি a মাইনাস a/5 ইকুয়ালস টু 4a/5। তাহলে বাহুর দৈর্ঘ্য যখন এ ছিল সেক্ষেত্রে ক্ষেত্রফল হতো সমবাহু ত্রিভুজের √3/4a স্কোয়ার বর্গ একক। 20% কমলে বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল হবে তখন √3/4, এর জায়গায় তখন বসবে 4a/5 হোল স্কোয়ার, অর্থাৎ তা হবে √3/4 16a স্কোয়ার বাই 25। এরপর ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে সেটা দেখতে গেলে প্রথম যে ক্ষেত্রফলটি ছিল সেটা থেকে শেষের ক্ষেত্রফলটি বা পরিবর্তিত ক্ষেত্রফলটি বিয়োগ করব, ডিভাইডেড বাই প্রথম ক্ষেত্রফল করব ইন্টু 100 শতকরায় বের করার জন্য। তাহলে √3/4a স্কোয়ার মাইনাস √3/4 16a স্কোয়ার বাই 25 হোল বাই √3/4a স্কোয়ার ইন্টু 100। তাহলে উপরের রাশি থেকে যদি √3/4a স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে ভেতরে পড়ে থাকছে 1 মাইনাস 16/25 আর নিচে পড়ে রইল √3/4a স্কোয়ার ইন্টু 100। √3/4a স্কোয়ার লব এবং হরে কেটে গেল, তাহলে 1 মাইনাস 16/25 করলে লসাগু যদি 25 হয় তাহলে 25 মাইনাস 16 করলে হয় 9/25 ইন্টু 100। 25কে 100-এ কাটলে হয় 4, তাহলে 9 ইন্টু 4 হয় 36%। পরবর্তী, যদি 9^2x-1 ইকুয়ালস টু 2^5 -5 হয় তাহলে এক্সের মান নির্ণয় করতে বলেছে। 9^2x-1 2^5 মিন্স 32 - 5। 9 মানে হলো 3 স্কোয়ার, তাহলে 3^2 ইন্টু 2x-1 আর 32 - 5 করলে হয় 27। 27 আবার 3 এর কিউব, তাহলে সূচক থেকে আমরা জানতে পারি 4x - 2 = 3, সেখান থেকে এক্সের ভ্যালু হয় 5/4। নিচের কোনটি সঠিক? এক্ষেত্রে যৌগিক সংখ্যা বিজোড় হতে পারে। 9 একটি যৌগিক সংখ্যা, সেটাকে 3 গুণ 3-এ আমরা ভাঙতে পারি, সেটা কিন্তু একটি বিজোড় সংখ্যাও বটে। ধন্যবাদ।